আসসালামু আলাইকুম। আজকে স্ট্রাকচারাল মেকানিক্সের পঞ্চম চ্যাপ্টার ভরকেন্দ্র চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারের নাম ভরকেন্দ্র হইলেও আমরা মেইনলি সেন্ট্রয়েড অর্থাৎ কেন্দ্র নিয়ে আলোচনা করব। তো আমাদের কনফিউশন লাগতে পারে যে ভরকেন্দ্র কী এবং কেন্দ্র কী। তো এই জন্য সবার আগে আমি এই দুইটাকে ডিফার করে নিই। তো আমি লিখতেছি হচ্ছে ভরকেন্দ্র, যার ইংলিশ হচ্ছে সেন্টার অফ দ্য গ্র্যাভিটি। আমি সংক্ষেপে সিজি লিখব। একে সংক্ষেপে লেখা হচ্ছে সিজি দ্বারা। আর আরেকটা কেন্দ্র, এর ইংলিশ টার্ম হচ্ছে সেন্ট্রয়েড। তো এখানে দুইটা জিনিস দেখতে হবে আমাদের, দুই জায়গাতেই আছে হচ্ছে কেন্দ্র কথাটা। এখানে ভর নাই, এখানে ভর আছে, অর্থাৎ এইখানে ভর কেন্দ্র আমরা তাকেই বলবো যেই জিনিসগুলো ভর আছে। যেই জিনিসগুলো ভর থাকবে শুধুমাত্র তাকেই আমরা ভর কেন্দ্র মানে বের করতে পারবো। তো এই একটা আমি পেন্সিল হাতে আছে, তো এই জিনিসটার একটা ভর কেন্দ্র আছে। তো প্রত্যেকটা জিনিসেরই ভর কেন্দ্র থাকে। আমি এখানে একটা পেন্সিল নিয়েছি, এর একটা ভর কেন্দ্র আছে। আমি যদি এই পয়েন্টে হাত দিয়ে রাখি তো দেখতে পাচ্ছি এটা স্টেবল থাকতেছে, অর্থাৎ এই পেন্সিলটার ভর কেন্দ্র এর এই পয়েন্টে আছে। তো আমি যদি এই পয়েন্টে ধরে রাখি, এর সমস্ত ভর এই পয়েন্ট দিয়ে পাস করবে, এই কারণে এটা দুই দিকে স্টেবল থাকতেছে। আমি যদি একটু সাইডে ধরে নিই এটা পড়ে যাবে, কিংবা আমি যদি একটু এদিকে ছড়ায় নিই তাহলে এটা পড়ে যাবে, কারণ এর সেন্ট্রয়েডটা এই পয়েন্টে কাজ করতেছিল। তো এইটা হোক কিংবা যে কোনো ডাস্টার হোক, প্রত্যেকটা বস্তুরই একটা পয়েন্ট থাকে, যেই পয়েন্ট দিয়ে এই বস্তুটার সমস্ত ভর নিচের দিকে কাজ করবে। এটার এরকম মাঝখানে একটা পয়েন্ট আছে, যেখান থেকে আমরা হচ্ছে যদি হাত দিয়ে রাখি তাহলে এটা স্টেবল থাকবে, অর্থাৎ এটার সেন্টার হচ্ছে এই মিডল পয়েন্টে। তো আমাদের এই অধ্যায়ের টপিক কী হবে, আমাদের মিডল পয়েন্ট বলি বা সেন্ট্রয়েড বলি, আমাদের মিডল পয়েন্ট কিংবা সেন্ট্রয়েড এটা বের করাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের উদ্দেশ্য। অর্থাৎ আমরা ভর কেন্দ্র বের করাই হচ্ছে এই চ্যাপ্টারের উদ্দেশ্য না, আমাদের কেন্দ্র বের করার উদ্দেশ্য আমরা এই চ্যাপ্টারে দেখাবো। কারণ হচ্ছে আমরা যেই জিনিসগুলো পড়বো এগুলো কোনোটা 3 ডাইমেনশনাল না। আমরা এখানে যখন বইতে পড়ি, বই এরকম হয়, আমরা এই বইটা পড়বো, আমরা 3D এরকম বই কোনো পড়তে পারবো না, এরকম বই পড়তে পারবো না। এটা হচ্ছে 3Dতে, এটা আমরা হচ্ছে এটার ভর পাবো, কিন্তু এটা যদি থাকে এটার আমরা ভর পাবো না। এটা একটা আমি আয়তক্ষেত্র দেখাইছি, একটা আয়তক্ষেত্র যদি আমি দাগাই সেক্ষেত্রে এটার কোনো ভর পাওয়া যায় না। একটা ত্রিভুজ যদি আমি দাগাই এটার কোনো আমরা ভর পাইতে পারি না, যতক্ষণ না এটার একটা আমি শেপ পাই। আমি এইখানে দেখাইছি কেন্দ্র, এখানে দেখাইছি ভর কেন্দ্র। আমি প্রথমে বলছিলাম হচ্ছে ভর কেন্দ্র হলে অবশ্যই তার একটা ভর থাকবে, আর কেন্দ্র হলে এর ভর থাকুক বা না থাকুক এর একটা অবস্থান থাকবে। তো এখানে কেন্দ্রের জন্য আমরা এখানে বিভিন্ন শেপ, এটা রেক্টেঙ্গুলার হতে পারে, এটা ট্রায়াঙ্গুলার হতে পারে, কিংবা এটা বৃত্তাকারও হতে পারে। আর এখানে যদি আমি ভর কেন্দ্র বের করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে 3D কোনো ভিউ থাকতে হবে, কিংবা এর ওজন থাকতে হবে, এটা গোলকও হতে পারে। সেক্ষেত্রে আমাদের ভর কেন্দ্র আমরা পাবো। এখানে 3 ডাইমেনশনাল আলোচনা করা হয়, এখানে 2 ডাইমেনশনাল আলোচনা করা হয়। তো আমরা যদি 3 ডাইমেনশনাল করতাম তাহলে এইখানে বইয়ের পড়াটা অনেক কমপ্লেক্স হইতো। তো আমরা যদি 2 ডাইমেনশনাল অর্থাৎ সেন্ট্রয়েড বা কেন্দ্র যদি আমরা জানতে পারি তাহলে আমাদেরকে এখানে 2Dতে বা অর্থাৎ 2D থেকে 3Dতে আসা, অর্থাৎ এখানে সিজি বের করাটাও সহজ হয়ে যাবে। এই জন্য এই অধ্যায়ের নাম ভর কেন্দ্র হইলেও এখানে মেইনলি আলোচনা করা হবে কেন্দ্র অর্থাৎ সেন্ট্রয়েড নিয়েই। তো আমরা ভর কেন্দ্র আর কেন্দ্রের মধ্যে মোটামুটি পার্থক্য হয়তো করতে পারবো। এখন আমরা দেখব হচ্ছে বিভিন্ন পদার্থের জন্য, এখানে বিভিন্ন পদার্থের জন্য আমরা কেন্দ্রের অবস্থানটা দেখাবো। তো আমাদের ভর কেন্দ্র বা কেন্দ্র নির্ণয় করার জন্য 4টা পদ্ধতি রয়েছে: জ্যামিতিক পদ্ধতি, তারপরে লেখচিত্র পদ্ধতি, মোমেন্ট পদ্ধতি এবং ইন্টিগ্রেশন পদ্ধতি। আমরা জ্যামিতিক পদ্ধতিটাই দেখব। এখানে জ্যামিতিক পদ্ধতিতে আমরা হচ্ছে সেন্ট্রয়েড বের করব। তো সবার আগে আমরা রেক্টেঙ্গুলার অর্থাৎ আয়তক্ষেত্রের জন্য দেখব এটা কেমন হয়। এই জিনিসগুলো আমরা অবশ্যই মনে রাখবো, তারপরে এই ম্যাথমেটিক্যাল টার্মে যাব। তো এখানে যদি একটা এরকম রেক্টেঙ্গুলার বস্তু থাকে, যার এটা বেস ধরলাম আমি বি এবং হাইট এখানে যদি আমি লিখি এইচ, সেক্ষেত্রে এটার সেন্ট্রয়েড হবে, যদি আমি দুইটা এক্সিস কল্পনা করি, একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস। আমরা জানি অ্যাক্সিস এরকম, এটা এক্স অ্যাক্সিস হয় এই বরাবর, আর এই বরাবর হবে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা এটা যদি এক্স বরাবর দেখি, এরকম এক্স বরাবর, সেক্ষেত্রে এটার সেন্ট্রয়েড হচ্ছে এরকম পয়েন্টে হবে। এটা এটা যদি হয় এটা h/2, এবং এই দিকে যদি আমি কাটি এটার সেন্টার হবে হচ্ছে b/2-তে।
এইটুকু হচ্ছে b/2, অর্থাৎ এইখানে থাকবে আর সেন্টার অফ গ্র্যাভিটি কিংবা এটার হচ্ছে সেন্ট্রয়েড। তো আমরা হচ্ছে এই রেক্টেঙ্গুলার যদি শেপ পাই সেক্ষেত্রে আমাদেরকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর যাই সেক্ষেত্রে আমাদের b/2 দূরত্বে গেলে আমি হচ্ছে এক্সের ভ্যালু অর্থাৎ সেন্ট্রয়েড পাবো। আমরা সেন্ট্রয়েডকে এক্স বার দ্বারা প্রকাশ করতে পারি, এক্স বার সময় লিখতে পারি আমি b/2 যদি এই টোটালটা বি হয় সেক্ষেত্রে। আর যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যাই সেক্ষেত্রে ওয়াই বার লিখতে পারি এবং এর মানটা হচ্ছে h/2। আমরা যদি একটা সংখ্যা দিয়ে দেখতাম তাহলে এখানে যদি এরকম একটা বস্তু থাকতো, যেমন ধরলাম এটা 4 সেন্টিমিটার, এখানে ধরলাম আমি 8 সেন্টিমিটার, সেক্ষেত্রে এটা সেন্ট্রয়েড হতো, এখানে এক্সের ভ্যালু হতো 2 অর্থাৎ 4/2, সেক্ষেত্রে 2 হয়, এবং ওয়াইয়ের ভ্যালু হতো 8/2 অর্থাৎ 4। এখানে এটা 2 সেন্টিমিটার হতো, এটা 4 সেন্টিমিটার হতো। এটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে। আমরা যদি এখন ট্রায়াঙ্গেল একটা দেখাই সেক্ষেত্রে কেমন হবে, একটা ট্রায়াঙ্গেল আমি লিখলাম এখানে এরকম, এটার বেস বি এবং হাইট এইচ আমি দিলাম। এক্ষেত্রে সেন্ট্রয়েডটা হবে এক্স সমান, আমাকে দেখতে হবে এটা বাম থেকে আমি এই কর্নার পয়েন্ট থেকে আসতেছি, এই পয়েন্টটা আমি খেয়াল করি, এই পয়েন্টের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বাট এইটা এবং এইটা দুইটাই আলাদা একটা কোণ আছে, যে কোণের মান আমি জানি না। তো আমি 90 ডিগ্রি যেখানে কোণটা থাকবে আমি এইখান থেকে b/3-তে যাব, এইখান থেকে b/3 অর্থাৎ 1/3 অফ বি, মানে বি এর 3 ভাগের 1 ভাগই হবে এই 90 ডিগ্রি পয়েন্ট থেকে সেন্ট্রয়েড। এটা b/3-তে আমি পাচ্ছি সেন্ট্রয়েড, এটা b/3। এবং ওয়াই বারও একই, আমি 90 ডিগ্রি যেখানে থাকবে সেইখান থেকে h/3-তে আমি যাব, অর্থাৎ এইখানে হবে ওয়াই বারও সমান h/3, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমার সেন্ট্রয়েডটা b/3-তে এবং ওয়াই অক্ষ বরাবর আমার সেন্ট্রয়েড হচ্ছে h/3-তে। এখন এই শেপটা যদি এরকম না হয়, একটু চেঞ্জ এইরকম হইতো, আমি মনে করলাম 90 ডিগ্রিটা আছে হচ্ছে ডান পাশে, এই পাশে নাই, আমি আছে ডান পাশে। তো আমরা বললাম হচ্ছে এক্সিস ধরতে হবে, আমরা এক্সিসটা আমি এই পাশে রাখলাম, মনে করলাম এইখান থেকে হচ্ছে আমার সেন্ট্রয়েডটার পয়েন্টটা আমি নির্ধারণ করব। তো আমি দেখলাম যে এই পাশে ছিল 90 ডিগ্রি কোণ থেকে b/3-তে যাব। আমার এটা যদি বি হয়, 90 ডিগ্রি আছে এখন এই পাশে, তাহলে এইখান থেকে আমি b/3-তে আসব, অর্থাৎ এরকম পয়েন্টে, অর্থাৎ এইখান থেকে b/3 এতটুকু। তো এইটুকু যদি b/3 হয়, এইটুকু হবে হচ্ছে b - b/3 অর্থাৎ 2b/3। তো এখন আমি এখানে সেন্ট্রয়েডটা লিখতে পারতাম, যদি এই পয়েন্ট থেকে নির্ধারণ করি সেক্ষেত্রে আমি লিখব এক্স বার সমান 2b/3। কিন্তু আমার ওয়াই বরাবর যেটা আছে এটা কিন্তু 90 ডিগ্রি থেকেই আছে, অর্থাৎ এই পয়েন্টের থেকে যদি আমি বের করি সেক্ষেত্রে এটা এই যদি হাইটটা হয় এটা কিন্তু h/3-তে থাকতেছে, অর্থাৎ এটা কিন্তু 90 ডিগ্রি ছিল, এই কারণে এখানে আমি h/3 লিখতে হচ্ছে, h/3। এই হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল আর ট্রায়াঙ্গেলের জন্য আমাদের সেন্ট্রয়েড। আমি যদি একটা সার্কেল দেখাই সেক্ষেত্রে কেমন হবে একটু দেখে নেই। একটা সার্কুলার শেপ, একটা সার্কেল, এর সেন্ট্রয়েডটা কোথায় হবে, এর সেন্ট্রয়েডটা হবে এর সেন্টারে। যদি একটা সার্কেল হয় এর সেন্টার কীভাবে আমরা বের করতে পারি, এই টোটাল একটা আমি ব্যাস পাবো, আমি ধরলাম ব্যাসকে আমি লিখতে পারি ডি দ্বারা, তাহলে এর সেন্ট্রয়েড এক্স বার হবে, যদি আমি এইখানে এক্সিসটা ধরি বাম পাশে, সেক্ষেত্রে এখান থেকে কতটুক, এর অর্ধেক অর্থাৎ d/2-তে, এবং ওয়াই বারটা হবে, আমি যদি এটা সেন্ট্রয়েড এরকম জায়গায় এক্স অক্ষটা নেই সেক্ষেত্রে এখান থেকেও এই অর্ধেক, অর্থাৎ আমি এইদিকে যদি একটা এটাও ডি লিখবো, অবশ্যই ব্যাস যেহেতু চারদিকে সমান হয় এটাও ডি লিখলাম আমি, তাহলে এটাও হবে d/2-তে। যদি সার্কুলার হয় সেক্ষেত্রে দুইটাই হবে সেম, বাট সার্কুলার না হয় যদি হাফ সার্কেল হয়, ফুল যদি না থেকে যদি অর্ধেকটা থাকে এরকম, সেক্ষেত্রে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। চেঞ্জটা কীরকম আমি দেখাই, যদি এরকম হাফ সার্কেল হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স বরাবর, এই বরাবর এটা অর্ধেকেই থাকবে, অর্থাৎ এটা এক্স বরাবর d/2-তেই থাকবে এক্স সমান। কিন্তু যদি আমি ওয়াই বরাবর আসি এক্ষেত্রে আমার দেখেই মনে হচ্ছে এখানে ঝামেলা আছে, কোথায় হবে আমি বুঝতে পারতেছি না। তো এটা ইকুয়েশনের মাধ্যমে বের করা আছে, আমি জাস্ট মানটা লিখতেছি, আমাদের মানটা মুখস্থ রাখলেই কাজ হবে। তো এই মানটা হচ্ছে এইটুকুর হাইটে ওয়াই লিখব, ওয়াই সমান হবে 4r/3π, আরটা হচ্ছে ডি এর অর্ধেক অর্থাৎ রেডিয়াস, আর সমান হবে d/2। তো এইটা আমি সংখ্যা আকারে যদি লিখি এটাকে লেখা যায় হচ্ছে
424 আর। তো আমি এইভাবে খুব সহজেই আমি এই মানটা পেতে পারি। তো আমি যদি এই মান দরকার না হয়, আমি যদি চাই হচ্ছে উপর থেকে নিচে, অর্থাৎ যদি এরকম আমার থাকতো সার্কেলটা, যদি এরকম সার্কেল থাকতো, আমার এক্সে কোনো ঝামেলা নাই, আমি এটা d/2তেই থাকতেছে, বাট এইটুকুর যদি বের করার দরকার হয় সেক্ষেত্রে আমার এখানেও সেমভাবে 4r/3π আসতে হবে, অথবা 0.424 আর লিখলে আমার এখানে সেন্ট্রয়েডটা পাবো। আমার সেন্ট্রয়েডটা হবে এরকম একটা পয়েন্টে। এটা যেই কোনো শেপেই হোক না কেন, আমি যদি এরকম শেপও দিই আমাদেরকে এইভাবে বের করতে হবে। এক্ষেত্রে আমার এই পয়েন্টে আমার হচ্ছে সেন্ট্রয়েড হবে, ওয়াই বরাবর এটা d/2 থাকবে তখন, এবং এক্স অক্ষ যখন আমরা আসব এক্স সমান তখন আমরা আসব 4r/3π দিয়ে। তো এইভাবে আমাদের যে কোনো টাইপের যদি আমাদের সেন্ট্রয়েড চাওয়া হয় বা বলা হয় আমরা বের করতে পারবো। এটা যদি এরকম হাফ সার্কেল না হয়ে কোয়ার্টার সার্কেল হয় সেক্ষেত্রে আমাদের বের করা যাবে জাস্ট এইরকমই, তখন দুইটাই 4r/3π হবে। কীভাবে আমি একটু দেখাই। এখানে আমি এটাকে আরও অর্ধেক করে নিচ্ছি, এটা আমি কোয়ার্টার করলাম। তো এক্ষেত্রে এরকম একটা জায়গায় সেন্ট্রয়েড পাবো, এইটুকুর ভ্যালু হচ্ছে 4r/3π, এবং এই পাশে উপরের দিকের ভ্যালু হবে y সমানও 4r/3π। তো আমাদের এরকম বিভিন্ন শেপ আসতে পারে, যেই শেপে আসুক না কেন আমরা জাস্ট এই জিনিসগুলো মনে রাখবো, তাইলে আমাদের সেন্ট্রয়েড বের করা সহজ হবে। আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক দেখব, যে অঙ্ক যদি আমরা সলভ করি আমরা এই বইয়ের যে কোনো টাইপের ম্যাথই সলভ করতে পারবো। তো আমি একটা টাইপ নিচ্ছি, এরকম টাইপ। এখানে আমি একটা সার্কেল দিলাম, এখানে দেখতে পাচ্ছি একটা রেক্টেঙ্গেল শেপ, আমি মনে করতে পারি এইটুকুকে। এখানে একটা সার্কুলার শেপ দেওয়া আছে এবং এখানে একটা ট্রায়াঙ্গুলার শেপ আমি পাচ্ছি, অর্থাৎ এই অঙ্কের মধ্যে একসাথে আমি তিনটে টাইপই পাচ্ছি। তো এক্ষেত্রে আমি মানগুলো আমি নিজের মতো করে ধরে নিতে পারি। আমি ধরলাম এখানে 10 সেন্টিমিটার একটা লেন্থ দেওয়া, এখানেও আমি ধরলাম এটা 10 সেন্টিমিটার লেন্থ দেওয়া, এতটুক আমি ধরলাম। এখানে হচ্ছে এটা 4 সেন্টিমিটার টোটালটা, অর্থাৎ উপরের দিকেও হবে 4 সেন্টিমিটার, এবং এইখান থেকে এতটুকু পর্যন্ত একটা ডিস্টেন্স আছে যেটার মানও আমি লিখলাম 4, এবং আমি এইখানে আমি মান দিয়ে দিচ্ছি এইটুকু 3 দিলাম, এবং এইদিকেও আমি দিলাম হচ্ছে 3। তো এইটুকু যদি 3 হয় তার মানে এইখান থেকে আমি বাকিটা বের করতে পারবো, বাকিটা অবশ্যই হবে 7। এখানে যতটুকু আছে এই ভ্যালুটা আমি পাবো হচ্ছে 7, এবং এই যে এই নিচে যতটুকু হবে এই ভ্যালুটা আমাকে বলে দিতে হবে কোথা থেকে শুরু এটা। তো আমি এটা ধরে নিলাম এটা আছে 4-এ। এটা আমার মনে করলাম যে বইতে এরকম দেওয়া আছে, আমাকে যেই ভ্যালুটাই থাকুক না কেন আমি একইভাবে সলভ করতে পারবো। তো সবার আগে এটা সলভ করার জন্য আমাকে এরিয়াতে ভাগ করে নিতে হবে। তো এখানে আমি যদি বিভিন্ন এরিয়া ভাগ করে নিই, আমি ধরলাম হচ্ছে এখানে একটা রেক্টেঙ্গেল আছে, বড় করে রেক্টেঙ্গেলের জন্য আমি এরিয়া 1 মনে করতে পারি। রেক্টেঙ্গুলার শেপ আমি A1 লিখতে পারি। রেক্টেঙ্গেল টোটালটা একটা রেক্টেঙ্গেল, তো এরিয়া 1 অর্থাৎ এটার এরিয়া কত আমি এটা বের করে নিব। সবার আগে যতগুলো আমার এরিয়া লাগবে আমি এরিয়াগুলো বের করে নিব। তো এটার এরিয়া হচ্ছে 10/10 অর্থাৎ 10 × 10 অর্থাৎ 100 সেন্টিমিটার স্কোয়ার। আমি রেক্টেঙ্গেল 1কে এরিয়া 1 লিখলাম, আমি REC1 না লিখে আমি A1ই লিখে দিলাম। আমি এখন A2 লিখতেছি, A2 মনে করলাম আমি, এটার ভ্যালু হচ্ছে A2 অর্থাৎ সার্কেলের ভ্যালু A2। তো আমরা জানি হচ্ছে সার্কেলের এরিয়া বের করার সূত্র πd²/4, πd²/4 আমি এখানে লিখি পাই ইন্টু ডি হচ্ছে 4 অর্থাৎ 16 /4 অর্থাৎ হচ্ছে 4π এত সেন্টিমিটার স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করে আমরা বের করে নিতে পারি। A3কে আমি ধরে নেব হচ্ছে এই যে পয়েন্টটা আছে এটা A3, আমি এই ট্রায়াঙ্গেলকে A3 ধরতেছি। তো A3-র ভ্যালু হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণের উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি আমাদের 3 আছে এবং উচ্চতা আছে 3, সেক্ষেত্রে এর ভ্যালুটা আসতেছে 3 সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে আমাদের 3টা এরিয়া আছে, আমরা 3টা এরিয়া সবার আগে বের করে নেব। তারপরে আমাদের সূত্রে ফেলতে হবে। সূত্রটা হচ্ছে সেন্ট্রয়েড x বার সমান, আমাদের সাথে সবার আগে একটা এক্সিস ধরে নিতে হবে। আমরা ধরলাম বাম পাশে এটা হচ্ছে y এক্সিস এবং নিচের দিকে এটা
এক্স অ্যাক্সিস। আমরা সব সময় বামে এবং নিচে ধরবো এবং একদিক থেকে থাকলে সব দিকে আমাদের সমানভাবে বের করার সুবিধা হবে। যদি আমরা একবার এইদিকে আসি একবার এইদিকে আসি তাহলে আমাদের জন্য ঝামেলা হবে। আমরা সবসময় কী করব, এই পয়েন্ট থেকে অর্থাৎ বামে নিচে, বামের দিকে আমি লাস্ট পয়েন্টটা নিব এটা ওয়াই এক্সিসের জন্য, এবং নিচের দিকে সবার নিচের পয়েন্টটা নিব আমরা এক্স এক্সিসের জন্য। এই দুটো এক্স আমি ধরে নিলাম। এখন এক্স বার সমান আমরা সূত্রটা মুখস্থ রাখবো সবসময়, যতগুলো এরিয়াই আসুক না কেন সেম সূত্র হবে। সূত্র হচ্ছে a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ডিভাইডেড বাই তিনটা এরিয়ার যোগফল। এটা যে সবসময় প্লাস হবে এমনটা না, জাস্ট এটা জেনারেল ফর্মুলা লিখলাম। যদি এরকম তিনটা যোগ করতে হয় সেক্ষেত্রে আমরা যোগ করব, আর যদি বিয়োগ করতে হয় সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। তো এখানে যে সেকশনটা আছে এখানে বোঝানো হয়েছে যে আমাদের এই এরিয়াটা আমাদের এইটার সেন্ট্রয়েড বের করতে হবে, এইটুকুর সেন্ট্রয়েড বের করতে হবে, এই অংশটুকুর সেন্ট্রয়েড আমাকে বের করতে হবে। অর্থাৎ এই সার্কুলার অংশকে বাদ দিতে হবে এবং এই পাশের অংশকে বাদ দিতে হবে। তো যদি বাদ দেওয়া অংশটা হয় সেক্ষেত্রে সূত্রটা হবে জাস্ট যেই অংশগুলো বাদ যাবে তার সামনে একটা করে মাইনাস। অর্থাৎ a2 আছে যার সামনে তার আগে একটা মাইনাস, অর্থাৎ এখানে হবে মাইনাস, এবং a3 এটা যেহেতু আমাকে বাদ দিতে হচ্ছে সের সামনেও দেবো আমি মাইনাস, এবং নিচেও একই কাজ করব, এর সামনেও মাইনাস এর সামনেও মাইনাস। আমি সেম কাজটা ওয়াই বারের জন্যও করব, আমি পরে দেখাচ্ছি। এখন আমি এক্স বারটা শেষ করি। তো এখানে ভ্যালু আমাদের a1 a2 a3 সবগুলো জানা, জাস্ট x1 x2 x3 জানলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমি মানগুলো বসাচ্ছি এবং x1 x2 x3 ও মানটা দেখাচ্ছি। a1 এর ভ্যালুটা হবে যেটা আমরা বের করছি 100, কিন্তু x1 এর ভ্যালুটা কী হবে, x1টা হবে হচ্ছে a1 যে এরিয়াটা, অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা এর সেন্টার কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে। এর সেন্টার আছে এক্স অক্ষ বরাবর এই 10। আমরা যেহেতু শিখে আসছিলাম একটা রেক্ট্যাঙ্গুলার যদি এরকম হয় আমরা বলছিলাম হচ্ছে b/2-তে এর থাকে সেন্ট্রয়েড, অর্থাৎ এখানে 10 আছে 10/2-তে এর সেন্ট্রয়েড। অবশ্যই এই পয়েন্ট থেকে আমাকে দেখতে হবে। যদি এটা অন্যদিকে থাকতো তাহলে আমরা অন্য দিক থেকে আমরা আসতাম। আমাদের যেহেতু এই পয়েন্ট থেকেই শুরু সেক্ষেত্রে এখানে 10/2 অর্থাৎ 5 সেন্টিমিটার হচ্ছে আমাদের x1 এর ভ্যালু। তো এখানে আমি বসাবো 5 মাইনাস a2 এর ভ্যালু আমাদের আছে 4 পাই। 4 পাইয়ের ভ্যালু হচ্ছে এটা আসে হচ্ছে প্রায় 12.5, আমি 12.5 লিখলাম। তো এরকমই মান আসবে, 12.5 লিখলাম মানটাকে। 12.5 ইন্টু x2 যেটা আছে, x2 অর্থাৎ হচ্ছে a2 যেটা, a2 অর্থাৎ এই সার্কেল, এই সার্কেলের সেন্ট্রয়েডটা কোথায় আছে, এই সার্কেলের সেন্ট্রয়েড আছে এর অর্ধেকে। আমরা দেখছিলাম যখন সার্কেল পড়ছি তখন এর অর্ধেক অর্থাৎ এইটুকুতে থাকে সেন্ট্রয়েড, অর্থাৎ d/2-তে থাকে সেন্ট্রয়েড। এক্ষেত্রে আছে এটা 4, তাহলে 4-এর অর্ধেক কত হয় 2, তার মানে 2-তে থাকবে এর সেন্ট্রয়েড, অর্থাৎ এইখান থেকে এতটুকু 2। তো এটা তো এইখান থেকে এতটুকু 2, তাহলে আমাদের এই এক্সিস থেকে কতটুকু হবে, এক্সিস থেকে হবে এই 4 প্লাস 2 অর্থাৎ 6-এ হচ্ছে সেন্ট্রয়েড। তো আমি x2 এর মান বসালাম 6, এখানে x2টা লিখে রাখতে পারি 6। এবং আমাদের x3টা বের করতে হবে। x3 এর আগে আমাদের a3 আছে, a3 এর মানটা লিখি 3, এবং x3 আমাদের দেখতে হবে a3 এর সেন্ট্রয়েডটা কোথায় আছে। a3 এর সেন্ট্রয়েডটা আছে আমি বলছিলাম হচ্ছে যেখানে 90 ডিগ্রি থাকে সেখান থেকে b/3-তে, অর্থাৎ এইখান থেকে b/3। তাহলে এইখান থেকে কতটুকু হবে, এখান থেকে হবে অবশ্যই 2b/3। তো আমি যদি b/3 বের করে এখান থেকে বাদ দিই তাহলে আমি ডিস্টেন্সটা পাবো। তো আমি এটা b/3 বের করতেছি। b/3 বের করার জন্য আমাদের b এর ভ্যালু 3, তাইলে 3/3 সমান 1, অর্থাৎ এতটুকুর ভ্যালু হচ্ছে 1। এতটুকু যদি 1 হয় তাহলে এতটুকু হচ্ছে 2, অর্থাৎ এইখানে আমাদের সেন্ট্রয়েডটা আছে। তো এইখান থেকে 2, এখান থেকে 2 হইলে আমাদের এই টোটালটা কত, টোটালটা হচ্ছে 7 প্লাস 2 অর্থাৎ হচ্ছে 9-এ আমাদের হচ্ছে x3 এর ভ্যালু। x3 সমান হচ্ছে 9, আমি বসালাম 9, আর নিচে যেটা আছে সেটাই আমি বসাবো 100 মাইনাস 12.5 মাইনাস 3। তো এইখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে আমার অ্যান্সার। তো এইভাবে আমরা এক্স বারের ভ্যালু বের করব। জাস্ট সিমিলার ওয়েতে আমরা নিচ থেকে উপরের দিকে গেলে আমরা ওয়াই বারের ভ্যালুটা বের করবো। আমি এটা দেখাই এখন আমরা ওয়াই বারটা বের করব। ওয়াই বার বের করার জন্য আমাদেরকে সেম একই কাজই করতে হবে, সূত্র সেম, কোনো কিছু চেঞ্জ না। জাস্ট এখানে x1-এর জায়গায় আমরা লিখব হচ্ছে y1, x2 এর জায়গায় আমরা লিখব y2 এবং x3 এর জায়গায় আমরা লিখব y3।
তো আমাদের A1 যেটা ছিল সেটাও সেম থাকবে। আমরা করতে পারি এই জায়গাগুলো যা ছিল আমরা ফাঁকা রাখলেও পারতাম, ইন্টু সামথিং এবং মাইনাস হচ্ছে যেটা ছিল 3 ইন্টু সামথিং ডিভাইড বাই যা ছিল আমাদের 100 মাইনাস 12.5 মাইনাস 3 সেম থাকবে। এখন আমরা y1 এর মানটা বসাবো। y1টা কীভাবে বের করবো? জাস্ট আমরা এই এক্সিস থেকে উপরের দিকে যাব এইটা রেক্টেঙ্গেলের y বার দেখার জন্য। তো আমরা দেখছিলাম এখানে y বারও হয় হচ্ছে এখানে h/2-তে, অর্থাৎ 10 আছে তার মানে হবে 5-এ, এবং y2 যেটা আছে সার্কুলার এর অর্ধেক অর্থাৎ 4 ছিল, 4-এর অর্ধেক 2, তো এইখান থেকে 2 তার মানে নিচ থেকে টোটাল এখানে আছে 4, 4 প্লাস 2 অর্থাৎ এটাও হবে 6-এ, এবং এইখান থেকে আছে এই বরাবর আমি যদি এই পয়েন্ট থেকে আসি সেক্ষেত্রে এইখানে আসবে 1/3 অর্থাৎ এখানে আমি 3/3 অর্থাৎ 1, এইটুকু যদি 1 হয় তাহলে বাকিটুকু অবশ্যই 9 হবে, তাহলে আমি এটাকে বসায় নেব 9, অর্থাৎ আগে যেটা ছিল এইখানেও একই ভ্যালুই আসতেছে। তো এইখানে আমি আরেকটা ভ্যালু পাবো। জাস্ট এই এক টাইপের ম্যাথ যদি আমরা করি বাকি সব টাইপের ম্যাথ করতে পারবো এইভাবে। আমি যদি অন্য একটা ইয়ে দেখাই, এরকম একটা যদি শেপ থাকে, তো এখানে আমরা তখন কি করব? আমরা এখানে একটা এরিয়া ভাগ করে নেব। এটা ধরলাম আমি A1, এটা ধরবো আমি A2। তো A1 আর A2 বের করে আমি বাকি যে সূত্রটা আছে এই যে এই সূত্র, এখন যদি আমাকে দুইটাই যোগ করতে হবে কারণ কোনো বাদ দেওয়া অংশ নাই, আমার বের করতে হবে এই টোটালটা। আমরা এটার জন্য এখন আমি সবগুলো প্লাস দিয়ে আমি x বার এবং y বার বের করে নিব। আমার যদি এরকম সেকশন না থাকে এর সাথে আরেকটু যদি লেজুর লাগিয়ে দিই, এরকম নিচের দিকে আমি আরও টেনে দিলাম, তাহলে এই আরেকটা সেকশনকে আমি যোগ করতে হবে। এটাকে আমি ধরলাম A3। এই 3টা সেকশন আমার করতে হবে। এটা হতে পারে কি এরকম না থেকে রোটেট করে জেড টাইপেরও থাকতে পারে। তো আমার যেই রকম টাইপেরই থাকুক না কেন আমাদের জাস্ট এই একই নিয়ম ফলো করে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই। এর পরের ক্লাসগুলোর জন্য আমাদের সঙ্গেই থাকবেন। CPI Polytechnic